আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। জানি না এখন কোনটা কি অবস্থায় আছে, এখন চেক দেবো সবগুলাই। এখন শীতকালে সাধারণত ঠান্ডা পানিগুলো খাওয়াই দেবো, কারণ পানি না ছাড়লে পশু পাখি সমস্যা, বিভিন্ন রোগ বালাই অসুস্থ হয়ে পড়ে। তো সেই কারণে আর কি পানিগুলো সারা রাখবো। তো চলেন আজকে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি। ফোনটা আপাতত এখানে রাখলাম, পানিগুলো ফালাই, তারপর খাবারগুলো সরাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি, বাকি আপডেটগুলো দিচ্ছি। ডায়মন্ড পানির পট সরাই দিতে হবে। দিন দেওয়া অনেকদিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া লাগবে দেখা হয়নি এখন পর্যন্ত, যেহেতু আমি দেখি অনেক কোনো আপডেট নেই। হয়েছে, বাকিটা পরে দেখা যাবে। বর্তমান পানি না সরাইলে সব কিছু কমপ্লিট করা আছে। এখন পর্যন্ত যা যা লাগিয়ে শীতকালে আমার কবুতর আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। সবকিছুর পানি সরানো শেষ, এখন কোয়েল পাখি থেকেও কালকে একটা কোয়েল পাখি মারা গেছে। তো দেখি আজকে কোনো কোয়েল পাখির সমস্যা হয়েছে কিনা সেটা দেখা যাক। জানি না কোনটা কি অবস্থায় আছে, তবে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো সবগুলো সুস্থ আছে। তো চলেন আজকে আবার ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাই, দেখি কি অবস্থায় আছে, কোনটা কিরকম অবস্থায় আছে। যে এখানে কোয়েল পাখিগুলো 7টায় আছে, সুস্থ আছে, খাবার যাচ্ছে, খাবার দেওয়া হয়নি হয়তো অনেকক্ষণ ধরে। তো রাতের বেলা খাবার দিব না, একবারে কালকে খাবার দিব। শালিকুইটা আমার বাসার, এখানে ফিন্স পাখি আছে ডিমের ভিতরে, এখানে আছে ডায়মন্ড গুলো ডিমে তা দিচ্ছে, এটাও আশা করি যে কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা হয়ে যাবে। এখানে আছে আমার লস প্রজেক্ট, মুরগির বাচ্চা 10টা নিয়ে আসলাম, 10টার মধ্যে এখন বর্তমান 4-5টা আছে অসুস্থ হয়ে মারা গেছে ঠান্ডার কারণে। তারপর এখানে আছে কবুতর, একটা কবুতর এখনো পর্যন্ত পানি সরানো হয়নি, কারণ কবুতরটা পানি সরায়নি। পানি সরাই দিলাম, খাবার বাটিটা সরাই দিই। খাবার বাটি সরাই দিলাম এটার কারণ, এটা সরানোর একটাই কারণ, এখন শীতকাল, এখন যদি রাত্রের বেলায় কবুতর খাবার বা ঠান্ডা পানি খায় তো দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, রোগ মানে অসুস্থ হয়ে পড়বে। সেই কারণে আর কি পানি টানি সরাই দিলাম। এখানকার বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় গেছে, বাচ্চাগুলো দেখতে পারতেছেন। এখানেও এক জোড়া বাচ্চা আছে, সেটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখানে ডিম আছে এক জোড়া, দুইটা নর, দুটার জন্য ফিমেল বিক্রি করবো। বাসার বাচ্চা কবুতরটা এখন পর্যন্ত কোনো এনিমেল আনি নেই, আপডেট নেই, দেখি ইনশাল্লাহ করতে হবে এনিমেল নিয়ে আসবো। আর আমার এখানে রয়েছে দুইটা ছাগল বাচ্চা আছে, একটা এখানে একটা এখানে, একটা ছোট বাচ্চা এখানে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।